বন্ধুরা নমস্কার সবাইকে। সকল জ্যোতিষ অনুরাগী এবং জ্যোতিষকে যারা ভালোবাসে, যারা আমাকে বিশ্বাস করে অনেক কমেন্ট করেছেন, অনেক রিকোয়েস্ট করেছেন, তাদেরই আজকে রিপ্লাই ভিডিও। অনেকেই কমেন্ট করেছেন, তার মধ্যে সুবল সাহা, কণিকা দাস, আরও রয়েছে তৃষ্ণা, ঝুম্পা পাল, আরও কি একটা দত্ত, শুভম সর্দার। ঠিক আছে, এগুলো এখান থেকে দেখা যাচ্ছে অনেকেই কমেন্ট করেছে। শুভম সর্দারের তার মধ্যে আছে রাখি দাস। ঠিক আছে, তারপরে কমেন্ট করেছে, আমি নোট করে রেখেছি সবার নাম। সঙ্গমিত্রা দিদি, আপনার ছেলের কথা আপনি কোয়ারিতে করেছিলেন, তো আপনার রিপ্লাই দেওয়া হয়ে গেছে অলরেডি পার্ট 2-তে। এবার যারা পার্ট 2-তে রিপ্লাই পায়নি এবং যারা নতুন কমেন্ট করেছেন তাদের জন্যে এবারে পার্ট 3। ঠিক আছে, পার্ট 3টা নিয়ে আসবো। এর মধ্যে আরও অনেক খুব ভালো ভালো অনেকে কমেন্ট করেছে, সেগুলো আমরা পরে শুনবো। শুভজিৎ দাস রয়েছে, তার মধ্যে সৌরভ হাজরা রয়েছে। আজকে সৌরভ হাজরারটা রিপ্লাই দেওয়া হবে, শুভম রয়েরটা রিপ্লাই দেওয়া হবে, অভিষেক সামন্ত রয়েছে, ভাস্কর দাস রয়েছে, আর রয়েছে আজকের লিস্টে মীনাক্ষী দাস, তারপরে রয়েছে অভিষেক সামন্ত, তারপরে হচ্ছে শোভন রয়, সৌরভ হাজরা, আরও কত রয়েছে, আরও অনেক রয়েছে। তৃষ্ণা আছে, তারপরে তৃষ্ণা দিদি হবে না, হ্যাঁ। তারপরে আছে কি রাজ সিনহা, তারপরে রয়েছে ইচ্ছে ডানা অর্থাৎ পূজা ব্যানার্জি, তারপরে রয়েছে তমাল হালদার, পরে রয়েছে ঝুম্পা পালের কিছু রিকোয়েস্ট রয়েছে, সেগুলো আজকে সলভ করব। আর রয়েছে আরেকজন যিনি কমেন্ট করছেন, এনার কি দত্ত, হ্যাঁ আপনি কি দত্ত আমি ঠিক জানি না, থিঙ্ক। তবে আপনি আপনার নাম লিখলে ভালো হয়। অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়, মানে কাকে কি বলে সম্বোধন করব সেটাই তো বুঝতে পারি না, কাকে দিদি বলবো কাকে ভাই বলবো সেটাই তো বুঝতে পারি না। ঠিক আছে, এটা জানলে ভালো হতো। ঠিক আছে, তো সবাই যখনই এরপরে নতুন যারা কমেন্ট করবেন তাদেরকে বললো আপনারা দয়া করে না করবেন, আপনাদের নিজের যেটা নাম সেটা আপনি দুম করে ডেট অফ টাইম এগুলো দেবেন না, কারণ আপনারা চ্যানেলে তো নাম দিয়ে চ্যানেল খোলেন না, বা কী বলে আইডিতে নাম থাকে না অনেকের, তো আপনারা চেষ্টা করবেন নামটা নিয়ে করার। ওকে, তো আজকে হ্যাঁ ভাস্কর দাসেরটাও করব। আজকে প্রথম কমেন্ট আমরা নিয়ে নেব হচ্ছে অভিষেক সামন্ত। ওকে, প্রথম দিনের প্রথম রিপ্লাই হচ্ছে অভিষেক সামন্ত। যারা নিজের পার্সোনাল কোয়ারি করাতে চাইছেন তারা অবশ্যই কমেন্টে আপনার ডেট অফ টাইম, ডেট অফ বার্থ, ডেট অফ ইয়ার বার অবশ্যই টাইপ করে দেবেন, নিজের নাম লিখবেন, আপনার লোকেশন লিখবেন। ঠিক আছে, তবে অ্যাকুরেট না জানলে দয়া করে সেটা মেনশন করে দেবেন যে আমার এটা অ্যাকুরেসি নেই, কারণ আমরা পরিশ্রম করে যদি রেজাল্ট আপনাদের সামনে নিয়ে আসি তখন কি হয়, আপনি বলছেন এটা ম্যাচ করছে না, ওটা ম্যাচ করছে না। জ্যোতিষ কখনো ভুল হয় না, জ্যোতিষই ভুল হয়। ঠিক আছে, আমি ভুল হতে পারি কিন্তু জ্যোতিষ কোনো দিন ভুল হয় না, কারণ বাকি 10টা লোকের অ্যাকুরেসি আসছে, আপনার কেন আসছে না? ঠিক আছে না? তো এটা কি হয়, আমাদের অনেক সময় ওই টাইমটা আমাদের একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, জ্যোতিষে 1 মিনিটেরও ভ্যালু থাকে, তো এবার 1 মিনিট অনেকেরই এদিক ওদিক হয়েছে, সেটা কাইন্ডলি যদি তারা মেনশন করে দেয় তাহলে আমাদের সুবিধা হয়, তাহলে আমাদের ক্যালকুলেশন অন্য লেভেলের হবে। ওকে, তো সেখানে একটু মেহনত করতে হয়, সবাই সেটা পারে না। ঠিক আছে, তো আমরা আবার টপিকে ফিরে যাই। যারা এখনও নতুনভাবে কমেন্ট করতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, আমি আরও নতুন আপডেট নিয়ে আসবো। আরেকটা ভালো জিনিস হচ্ছে, অনেকের কোয়ারি অনুযায়ী অনেকে আমাকে মানে রিকোয়েস্ট করছিল, এফবিতে রয়েছে, ফেসবুকে রয়েছে এবং এখানে রয়েছে, যে তারা নতুন ব্যাচে জয়েন হতে চাইছে। তো আপনারা দয়া করে প্লিজ আমার ফেসবুক আইডিতে গিয়ে অবশ্যই নক করুন, আমি ফেসবুক আইডিটা দেখিয়ে দিচ্ছি কোন। হ্যাঁ, তো এই হচ্ছে আমার নতুন আইডি, এখানে আপনারা কমেন্ট যোগাযোগ করুন ইনবক্সে। এটাই হচ্ছে আমার নতুন আইডি, অ্যাস্ট্রো বাপি পোদ্দার। আপনারা এই সারফেস দেখলেই আপনি
অবশ্যই নক করবেন। আর হচ্ছে কি এটা নতুন আইডি, এখানে আমি টুকটাক আপডেট দিতে থাকি, আপনি অবশ্যই রিকোয়েস্ট পাঠাতে পারেন বা যেভাবে হোক আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি কি করবেন, আমার চ্যানেলের একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে আমার সুবিধা হবে যে আপনি কোথা থেকে মানে সোর্স নিয়েছেন। আমার ফেসবুকেও দেওয়া আছে, অনেক গ্রুপের মধ্যে পোস্ট করা আছে, অনেক স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে, তারা যোগাযোগ করে নিয়েছে। মার্চের পর অর্থাৎ এপ্রিলের হয়তো আগেই শুরু করে দেবো, মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে নতুন ব্যাচ চালু করে দেবো। যারা শিখতে চাইছে, ঠিক আছে, তারা অবশ্যই যোগাযোগ করুন। ওকে, তা আমরা আবার টপিকে ফিরে যাই। আজকে হচ্ছে অভিষেক সামন্ত। অভিষেক সামন্ত ডেট অফ বার্থ দিয়েছে 13/1/1995। এটা আছে 5:15 PM। স্থান কোথায় নেই। আচ্ছা, ইনি সেইভাবে প্রশ্ন করেননি, ঠিক আছে। এই তো, এই হচ্ছে শুভজিতের পরে অভিষেক সামন্তদার আপনি কমেন্ট করেছিলেন হচ্ছে, আজকে অনেকগুলো দিন হয়ে গেছে, এর জন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী। কারণ সত্যি কথা বলতে আমিও সময় করে আসতে পারি না। আর এটা কি বলুন তো, কোনো ছোটোখাটো ভিডিওর মধ্যে কভার করা যায় না, এর জন্য ধৈর্যের প্রয়োজন হয়। হ্যাঁ, আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন, আমি সবারটাই আজকে রিপ্লাই দেবো, ঠিক আছে। আর যারা নতুন অবশ্যই তারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটিকে বড় করার জন্য আপনারাই একমাত্র যদি সহযোগিতা করেন তাহলে হয়তো পসিবল, তাহলে আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমি যে সমস্ত ক্লাস করাই সেটা অবভিয়াসলি ফ্রি অফ কস্ট এখনও চলছে। তো আপনারা যদি কেউ ক্লাসে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার নেক্সট ব্যাচ চালু হচ্ছে, নেক্সট ব্যাচে অবশ্যই আপনারা নাম লিখতে পারেন, ঠিক আছে। এর জন্যে অলরেডি বুকিং করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। কারণ যে অনুরাগী, যার সত্যি প্রকৃতপক্ষে ইচ্ছে আছে শেখার, একমাত্র আমি তাকেই শেখাবো। শুধু ওই বলে না উলুবনে মুক্ত ছড়ানোর আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, যাই হোক, আমরা আবার টপিকে ফিরে যাই। অভিষেক সামন্তদা, আপনি কাটোয়া থেকে দেখছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এইভাবে সঙ্গে থাকুন, আপনি যে কোনো ভালো লাগলে অবশ্যই রিপ্লাই দেবেন। আর আপনার যদি প্রেডিকশান ঠিকঠাক ম্যাচ করে তো আপনি অবশ্যই একটা কিছু না কিছু কমেন্ট করবেন যে হ্যাঁ, ইয়েস বা নো। এতে কী হবে, আমি আরও অনুপ্রেরণা পাবো, বা আমার যদি কোনো কোথাও ভুল থাকে তো আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। ওকে, তো আশা করি আপনি ঠিক টাইম ঠিক ডেট অবশ্যই দিয়েছেন। তবে চলুন কথা না বাড়িয়ে এগিয়ে যেতে হবে, আমাদের অনেককে কভার করতে হবে আজকে। অনেক রয়েছে, এর মধ্যে মীনাক্ষী দাস রয়েছে, আরও অনেকে রয়েছে। ওকে, এটা আপনার জন্মছক দেখাচ্ছে কি না, এটা আপনার জন্মছক নয়। এটা হচ্ছে আপনার জন্মছক হওয়া উচিত। আপনি যে টাইমটা দিয়েছেন, আমি আপনার টাইমটা দেখিয়ে দিচ্ছি। আপনি দিয়েছেন হচ্ছে 13/1/1995 আর বিকেল 5:15, 19:05, ঠিক আছে। তো আপনি এই অবস্থায় দিয়েছেন। আপনার প্রথমে আপনার রাশি হচ্ছে কর্কট রাশি, রাশির অধিপতি চলে গেছে 11th হাউসে, যেটা 11th হাউসে খুব ভালো অবস্থায় রয়েছে। আপনার অনেক ইচ্ছা পূরণ হবে এবং আপনি ভীষণ উচ্চ আকাঙ্ক্ষার মানুষ। তবে ইচ্ছা পূরণের জন্যে বা আপনার জীবনে সফলতা আসতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আপনার মা আপনাকে বিশেষভাবে সাহায্য করবে, ঠিক আছে। সমাজে আপনার খুব ভালো বন্ধু থাকার সম্ভাবনা আছে, বন্ধুদের কাছ থেকে আপনি হেল্প পাবেন। এইটুকু এখনও পর্যন্ত আমরা দেখলাম। এরপরে যদি আমি ডিপলি অ্যানালাইসিস করতে যাই, আপনি প্রশ্ন কিছুই করেননি, তাই আপনি বলবো আপনার কর্কট লগ্ন, বৃষ রাশি, ঠিক আছে। কর্কট লগ্ন, আমার একটু মিস্টেক হয়েছিল, কর্কট লগ্ন বৃষ রাশি আপনার। ওকে, তো বৃষ রাশি কর্কট লগ্নে আপনার হয়েছে কি, আপনার শুক্রবারে জন্ম, রাইট। আচ্ছা, আপনার ছকে একটা ভালো কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি না অ্যাস্ট্রোলজির প্রতি বিশেষভাবে ইন্টারেস্টেড। আপনি হয়তো এগুলো নিয়ে চর্চাও করেন, বা এগুলো নিয়ে অলরেডি আমার তো মনে হয় আপনি স্টাডি করে নেওয়া উচিত, বা আপনি স্টাডি শুরু করেছেন। আপনার কর্মক্ষেত্রে কি হচ্ছে, আপনার কর্মক্ষেত্রে নানা প্রকারের মানে অনিচ্ছা প্রকাশ হয়ে যাচ্ছে। আপনার কি হয়, কখনো হয়তো আপনার ইচ্ছা হলো কাজ করি, কখনো ইচ্ছা হলো দৌড়, ভালো লাগে না, মানে কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়, মানে মুড লাগে না। ওকে, তারপরে আপনার রয়েছে শত্রু হন্তা যোগ। আপনার সামনে কোনো
মানে শত্রু, আপনার সাথে যিনি শত্রুতা করেন উনি আপনার সামনে আসার সাহস পান না। ঠিক আছে, একটা খুব ভালো গুণ আপনার মধ্যে রয়েছে। আপনার বাড়ি, তবে আপনি ভীষণ নলেজেবল পারসন, এইটুকু একদম 200% দিয়ে বলা যায়। আপনার মধ্যে প্রচুর নলেজ থাকবে, আপনি ধার্মিক নলেজও আপনার মধ্যে থাকবে এবং বাহ্যিক জগতের জ্ঞানও আপনার কাছে থাকবে। বাড়ির মানে আপনার কি বলে পরিস্থিতি বা পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে একজন নলেজেবল পারসন হিসেবে মানে কি বলে ইন্ট্রোডিউস করবে। আপনি বিজনেস মাইন্ডেড একজন পারসন, আপনার মধ্যে বিজনেস ভীষণ ভালোভাবে মানে থাকে, আপনি ক্যালকুলেটিভ পারসন আছেন। তারপরে আপনার উপস্থিত বুদ্ধি খুব ভালো হবে। তবে আপনি রিলেশনে রয়েছেন বা ছিলেন অনেকগুলোই, তাতে কি হয়েছে, তাতে একটু মানে রিলেশনশিপে প্রবলেম অবশ্যই আসছে, রিলেশনশিপে ইস্যু দেখাচ্ছে। তবে সেটা আপনার পরিচিতর মধ্যেই হবে। বিবাহিত জীবনে যেতে গেলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। ঠিক আছে, আর আপনার রয়েছে কি, আপনার রাশি চার্টে রয়েছে আপনি তো জ্ঞানের ভাণ্ডার অবশ্যই, আপনার মধ্যে অর্থযোগ রয়েছে। আপনি খুব অল্প বয়স থেকে আপনার কাছে হাতে পয়সা আসতে শুরু করেছে, সেটা অল্প আসুক আর বেশি আসুক, মোটামুটি আপনার হাতে পয়সা আসা শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনার রয়েছে তবে আপনি খুব সাহসী, মানে আপনি খুব সাহসী, আপনার মঙ্গল আপনাকে বিশেষ পরিমাণে সাহস দিচ্ছে। তবে আপনার রাগ কিন্তু কন্ট্রোলে রাখা উচিত। ঠিক আছে, প্রতিবেশীর সাথে বিবাদ হয়ে যেতে পারে। আপনার হয়তো কি আছে 1 2 3 আপনার জন্যে একটা প্রবলেম কি, আপনি কিডনি বা আমাদের যে রেচনতন্ত্রের যে প্রবলেম, সেটা থেকে আপনি একটুখানি মানে সাবধানে থাকবেন। খাওয়া দাওয়া ঠিকঠাক করবেন, ঠিক টাইমে ঘুমাবেন, এনার্জিকে ওয়েস্ট করবেন না। ঠিক আছে, কারণ প্রত্যেকটা প্ল্যানেটেরই একটা এনার্জি থাকে। শুক্র ইজ দ্য ইম্পর্ট্যান্ট প্ল্যানেট আপনার জন্যে। আপনার বিবাহিত জীবনে গেলে আপনার মানে ওয়াইফের সঙ্গে খুব ভালো সম্পর্কে থাকবেন। ঠিক আছে, এটা আপনার জন্য রেমেডির কাজ করবে। ওকে, আর যদি আপনার আরও ডিপলি অ্যানালাইসিসের প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই আমার ফেসবুকে গিয়ে যোগাযোগ করতে পারেন, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো, বা আপনি কমেন্ট করতে পারেন। আমি আবার একটু সময় দিতে হবে, সময় করে আমি আবার আপনার কাছে ফিরে আসব কিছুদিনের মধ্যে। আপনার যিনি ওয়াইফ হবেন তার মধ্যে কি হবে, একটু ইগো বা জেদের প্রবলেম আসবে, একটু রাগী হবে, তবে ভীষণ স্ট্রিক্ট হবে, ডিসিপ্লিন হবে, এগুলো মানে পার্টনারের জীবনে থাকবে। ওকে, তাহলে আপনার কী বলে প্রেডিকশন কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন। ঠিক আছে, আপনার রিপ্লাইয়ের অপেক্ষা থাকবো, আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। আমি আরও নলেজেবল কিছু ভিডিও মানে কন্টিনিউয়াসলি নিয়ে আসবো। আর চ্যানেল তো অলরেডি আমরা যে ক্লাসগুলো করাই সেগুলো অলরেডি আমরা টুকটাক দিচ্ছি। ঠিক আছে, সব ক্লাস হয়তো দেওয়া সম্ভব হয় না, কারণ আমি এটা প্রফেশনালি ইউটিউবার নই যে আমি সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকবো এরকম। এর জন্যে আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আপনাদের কোনো রিপ্লাই যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবেন। আমি বারবার রিকোয়েস্ট করছি, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এরপরে চলে আসবো এক দাদা ভাইয়ের কমেন্টে, সেটা হচ্ছে ভাস্কর দাস। তো ভাস্কর দাসের কমেন্ট আর দেখালাম না। ঠিক আছে, তো উনি হচ্ছে রবিবারে জন্ম, 24শে ডিসেম্বর 1989। আচ্ছা, 1998 না 89, হ্যাঁ। তো আপনি 7:50 কলকাতাতে আপনি দিয়েছেন। আপনার কোশ্চেন ছিল, আচ্ছা কোশ্চেন ঠিক আছে। তো আপনি প্রাইভেসির সাথে বলেছিলেন, তবে দাদা একটা কথা বলবো কি, আপনি যাই করুন না কেন আপনার প্রাইভেসি হয় না এখানে। ঠিক আছে, প্রাইভেসিটা কী করে করব? আপনি বলছেন কমেন্টে আপনাকে রিপ্লাই দিতে, কমেন্টে রিপ্লাই দিলে সেটা কি প্রাইভেসি হবে? আমি আপনাকে নোটিশও করেছিলাম যে আপনি আমার ফেসবুকে নক করুন। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা ভিডিওর মাধ্যমে আপনার কোশ্চেন অ্যানালাইসিস চাইছেন, টোটালটাই ভিডিও মাধ্যমে, এইভাবে এর থেকে আরও ডিপলি অ্যানালাইসিস চাই, এটা তো শর্ট টাইম, তখন সেটা শর্ট টাইম না, সেক্ষেত্রে আমি 251 টাকা চার্জ করি। ঠিক আছে, 251 টাকা এটা আমি নিয়ে থাকি। এর মধ্যে রেমেডি থাকে, গাইডেন্স থাকে, এবং আপনার যদি কোনো হেলথ ইস্যু থাকে সেটারও চেষ্টা করি। ঠিক আছে, অনেকে আমার সাথে যোগাযোগ করেছে ফেসবুকে, তারা রেমেডি ইউজ শুরু করে দিয়েছে, তার মধ্যে অনেকেই রয়েছে তারা অবশ্যই আমাকে পরে রিপ্লাই দিয়েছেন, তারা কন্টিনিউ করছেন, কেউ উপকার পাচ্ছেন।
ঠিক আছে। তো আমি তা আপনার ভাস্কর দাসকে আমি বলবো, দাদা আপনি কি বলেন, আপনার হাতে যে লাল সুতোটা আছে যদি থেকে থাকে তো আপনি অবশ্যই ওটা খুলে ফেলবেন, তামার কিছু পরবেন না, ঠিক আছে? তামা বা পিতলের কিছু পরবেন না, হতে পারে সেটা বালা বা কিছু, ঠিক আছে? মনকে অস্থির, মনকে আগে আপনি শান্ত করুন, বেশি কথা বলা উচিত নয় আপনার জন্যে, ঠিক আছে? ফ্যামিলি লাইফে অবশ্যই একটু আপনাকে অ্যালার্ট হতে হবে, ঠিক আছে? অবশ্যই সেক্ষেত্রে আপনার যদি একটুখানি রেমেডি করানো থাকে সেটা খুব ভালো হবে। আপনার এখন বুধের মহাদশা চলছে। আচ্ছা, আপনার চার্টটা আমি এখনও লাগাইনি, কারণ আপনার চার্ট আমি অলরেডি অ্যানালাইসিস করে রেখেছিলাম, ঠিক আছে? 89, হ্যাঁ এই হচ্ছে আপনার সেই জন্মছক যেটা নিয়ে আপনি চিন্তিত। আপনাকে সবার আগে বললাম যে আপনাকে স্থির হতে হবে, হ্যাঁ আপনাকে অনেক বেশি স্থির হতে হবে, অনেক বেশি স্থির হতে হবে, ঠিক আছে? আর বাকিগুলো কিছু এখন বলছি না, আপনি প্রাইভেসি বলছেন তাই যতটা সম্ভব বলবো। আর আপনার হয়েছে কি, বুধের মহাদশা চলছে, কারণ আমি রিসার্চ করেছিলাম তখন আপনার এই বুধের মহাদশার মধ্যে এখন চলছে আপনার শুক্রের অন্তর্দশা, ঠিক আছে? বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা। আপনি যে জবের জন্য কোশ্চেন করেছেন 2028 এবং 2029 সময় আপনি মানে এই ক্ষেত্রে আপনার জীবনে কর্মজীবন উন্নত হতে পারে, ঠিক আছে? আপনার এই সময় কর্মজীবন উন্নতি পাবে। আপনার কি রয়েছে, আপনার জব না বিজনেস, সেটা আপনি অবশ্যই দেখে নিন, আমি আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনার না হচ্ছে গিয়ে বিজনেস একদম সুইটেবল নয় আপনার জন্য, ঠিক আছে? বিজনেসের অধিপতিও চলে গেছে সপ্তমভাবে, দশমভাবে। তো বিজনেস কেমন হবে? মোটামুটি অনিশ্চয়তা টাইপের বিজনেস হবে। আপনি যদি ছোট বিজনেস করেন, মানে জগতের সামনে আপনি ছোট্ট একটা দোকান নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি বিজনেসটাকে ছোট হিসেবে আত্মপ্রকাশ করেন তাহলে আপনি সফল হবেন। যদি ঢাকঢোল পিটিয়ে নামেন তাহলে কিন্তু আপনার বিজনেস দাঁড়াবে না। তবে কর্মক্ষেত্র আপনার ভীষণ ভালো। আপনি মানে যদি সার্ভিস সেক্টরে যান তবে ভালো, বৃহস্পতি বকরি থাকার কারণে নানা প্রকারের চোট আপনি চোট বলতে কর্মজগৎ নিয়ে আর কি নানা প্রকারের ইস্যু আসছে, ঠিক আছে? বৃহস্পতির দৃষ্টি আছে এর মধ্যে। আপনার গভর্নমেন্ট সার্ভিসের জন্য আপনি যদি যান তাহলে বলবো বেকার, আপনার ক্ষেত্রে মানে ততটা পসিবিলিটি নেই, ঠিক আছে? গভর্নমেন্ট সার্ভিসের জন্য আপনার জন্য সুইটেবল নয়। আপনি প্রাইভেট সেক্টরে যেতে পারেন, তবে যেই সেক্টর আপনার বিদেশি কোনো সংস্থার সাথে জড়িত, ঠিক আছে? বিদেশি কোনো সংস্থার সাথে জড়িত বা বিদেশি কোনো সংস্থাতে আপনি জব করতে পারেন। তাতে আপনি কি পোস্ট পেতে পারেন, হয়তো আপনি অ্যাকাউন্টসের জন্য কাজ করতে পারেন বা কোনো পরামর্শদাতা হিসেবে কাজ করেন, তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন, ঠিক আছে? আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে কি, আপনার আরও যদি কোয়ারি থাকে আপনি ইনবক্স করুন দাদা, আপনি ইনবক্স করুন, প্রাইভেসি মেনটেন করতে বলছেন, আপনি ইনবক্স করুন। আরও অনেক কথা ছিল যেগুলো আমি বলতেই পারছি না, ঠিক আছে? তো যাই হোক, আমার এই কী বলে প্রেডিকশান কেমন লাগলো আপনিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর পরের কমেন্ট আমরা কার নেব? এর পরের কমেন্ট রয়েছে কার অভিষেক সামন্ত হয়ে গেছে, হ্যাঁ আপনার আগের রিপ্লাই টুতে আপনি দেখে নেবেন। শুভম রয় আপনারও হয়ে গেছে, আপনি রিপ্লাই টুতে দেখে নেবেন। রংপুর বাংলাদেশ থেকে বলছেন। তারপরে রয়েছে সৌরভ হাজরা, আপনার হয়ে গেছে, না হয়নি। আজকে হচ্ছে সৌরভ হাজরাটা নেওয়া হবে। সৌরভ হাজরা, আপনি টাইম দিয়েছেন 20/2/1991, ঠিক আছে? আমরা এবার চলে যাব সৌরভ দাদার কমেন্টে, বার্থ চার্টে। এটা আমাকে বানাতে হবে। হ্যাঁ, আপনি কমেন্ট করেছিলেন আছে 20/2/1991, ঠিক আছে? এই কমেন্টের এগেনস্টে আমরা আজকে প্রেডিকশান শুরু করব, ঠিক আছে? এই যে আপনি কমেন্ট করেছেন, ওকে? তো তাহলে আমরা এবার আবার এতে যাই। আপনার এই হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, ঠিক আছে? 24 এটা না তো, 20 ফেব্রুয়ারি 1991, আর টাইম দিয়েছেন আপনি 9টা, এক্স্যাক্ট 9টা, আপনি 9টাই দিয়েছেন তো?
হ্যাঁ 9 PM বর্ধমান। হ্যাঁ, তো এটাই হচ্ছে আপনার জন্মছক, ঠিক আছে। এর মধ্যে আমি আপনাকে বলবো যে আপনি খুব ভালো একজন মানুষ, ঠিক আছে। নিজেকে শান্ত রাখুন, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনার কালসর্প যোগ আছে, যার জন্য আপনার এই প্রবলেম হতে পারে, ঠিক আছে। প্রবলেম বলতে কি, আপনি সব কাজের মধ্যেই প্রবলেম, আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, কর্ম নিয়ে প্রবলেম থাকবে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আপনাকে সবার আগে নিজেকে শান্ত করতে হবে। আপনার এনার্জি মানে কোনো গ্রহ খারাপ হয় না, তাদের এনার্জি যখন আমরা ডিসব্যালেন্স দেখতে পারি তখনই তার প্রবলেম হয়। যেমন একটা গাড়ি চালাতে গেলে সব কিছু প্রয়োজনীয়তা একদম অ্যাকুরেট হওয়া প্রয়োজন। দেখা হলো কোনো গাড়ির তেল বেশি খাচ্ছে, ঠিক আছে, তাহলে তার ওয়েস্ট অফ এনার্জি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই নয় যে তেল বেশি খাচ্ছে মানে গাড়িটা মানে 100 সিসির গাড়ি সেটা 1000 সিসিতে চলবে, এরকম না, ঠিক আছে। বাকিটা তার ওয়েস্ট অফ এনার্জি হবে। তো আপনার ক্ষেত্রেও তাই, এনার্জি প্রচুর রয়েছে, কিন্তু আপনাকে কী করতে হবে, স্থির হতে হবে। অস্থিরতা আপনার জন্য ভীষণ ইস্যু। ওভার থিঙ্কিং তো একদমই করা উচিত নয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি রয়েছে আপনার, হ্যাঁ আপনি মানুষকে ভালো গাইডেন্স দেন, ঠিক আছে। আপনি মন থেকে কারো কিছু ভালো কামনা করলে আপনার সেটা হয়ে যায়, মানে সেই ব্যক্তির জন্য সেটা লেগে যায়। তবে আপনার আরেকটু নমনীয় হওয়া উচিত, ঠিক আছে। কথাবার্তার মধ্যে আরেকটি নমনীয়তা আনা উচিত, ঠিক আছে। আপনার মানে কি বলে, সন্তান ক্ষেত্রে সন্তানদেরকে নিয়ে একটু চিন্তা হতে পারে। পড়াশোনা আপনি খুব নলেজেবল পারসন, ঠিক আছে। আপনি আপনার পিত্রদের অর্থাৎ পূর্বপুরুষের কাছ থেকে অনেক নলেজ নিয়ে এসছেন, ঠিক আছে। আপনি হচ্ছেন ভরণী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, ঠিক আছে। আপনার রাশি হচ্ছে মেষ রাশি, ওকে। আপনার হচ্ছে মেষ রাশি। আপনার 2041 সাল পর্যন্ত না আপনার রাহুর মহাদশা চলবে, ঠিক আছে। এই যে আপনি দেখে নিন, আপনার রাহুর মহাদশা 2041 সাল পর্যন্ত। এই সময়টা না আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে, বিশেষ ধ্যান দিতে হবে, নয়তো আপনার কী হবে, অস্থিরতার জন্যে আপনি অনেক প্রবলেমে পড়তে পারেন। আপনি ভীষণ ইমোশনাল পারসন, ঠিক আছে। আপনার মা ভীষণ স্ট্রিক্ট, হ্যাঁ স্ট্রিক্ট মানে একজন সৎ ব্যক্তি, যিনি অন্যায়কে প্রশ্রয় দেন না, তবে ভীষণ পরিশ্রমী মানুষ, ওকে। আর রয়েছে কি, আপনি আপনার কী বলে, আপনারও সেম ইস্যু আমি যেটা দেখতে পাচ্ছি, কিডনিতে স্টোন আসার সম্ভাবনা আছে। আপনি অবশ্যই সেগুলো খেয়াল রাখবেন, যদি আপনি খাওয়া দাওয়া ঠিক করবেন, আর হচ্ছে গিয়ে রাত্রে ঠিক টাইমে নির্দিষ্ট টাইমে ঘুমিয়ে পড়বেন, আর বাকিগুলো ইনবক্সে, ওকে। এটা আপনার জন্য রেমেডি রইল, ঠিক আছে। আপনি চন্দ্রমা যেহেতু অষ্টমভাবে রয়েছে, আপনি ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং এবং কী বলে, আপনার মন সবসময় এইসব নিয়ে রিসার্চ করতে বেশ পছন্দ করে। আপনিও মন থেকে একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, ঠিক আছে। আপনি চাইলে আমি ক্লাস করাচ্ছি, আপনি যোগাযোগ করুন, এটা আপনার জন্য সুবিধা হবে। তো ভাই কি বলে দাদা ভাই, আপনার প্রেডিকশান কেমন লাগলো এত শর্ট টাইমের মধ্যে, অবশ্যই জানাবেন। আর আপনার যদি অ্যাডভান্স লেভেলের আরও প্রয়োজন হয়, আরও ধৈর্যের সাথে আপনি ওয়েট করুন, আপনি কমেন্ট করুন, ঠিক আছে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুন, আমি সেক্ষেত্রে আপনাকে রিপ্লাই দেবো। স্বাস্থ্য নিয়ে বলেছেন তো, স্বাস্থ্য অবশ্যই খারাপ থাকবে আপনার, হ্যাঁ। স্বাস্থ্যের জন্য যখন আপনি বলেছেন, তাহলে বলতে পারি আপনাকে, হ্যাঁ আপনি না একটু মন্দিরে যাওয়া আসা করবেন, আর যদি পারেন বৃহস্পতিবার করে নিরামিষ করবেন, ঠিক আছে। বৃহস্পতিবার আপনার জন্যে বিশেষ উপকারী একটা বার, ওকে। আর আপনার কর্মপতি আপনি যদি বলেন, তাহলে আপনার হয়ে যাবে মিথুন, বুধ রয়েছে আপনার, হ্যাঁ আপনি জব করুন, আপনার জবে ভীষণ পরিমাণে ভালো আপনি রেজাল্ট পাবেন, জব। সপ্তমপতি চলে গেছে একাদশপতিতে, সেখানে আপনি বিজনেসের ক্ষেত্রে একটু টালমাটাল দেখতে পাবেন। তার জন্য আমি বলছি আপনি জব করুন, জবের ক্ষেত্রে আপনি সুইটেবল বা আপনি সেখানে কমফোর্ট জোনে থাকবেন, ওকে। তারপরে আমরা নেক্সট কমেন্ট কার নেব, এরপরে হচ্ছে মীনাক্ষী দেবী। মীনাক্ষী দিদি, আপনার কি কোশ্চেন আছে? 4/1/2006, আচ্ছা এটা আপনার 9টা 9 মিনিট, আচ্ছা এটা হচ্ছে রাত্রি, ইছাপুর উত্তর 24 পরগনা। আমার মেয়ে সরকারি চাকরিতে যোগ আছে, থাকলে কোন সেক্টরে? রেলে ফর্ম ফিল আপ করছেন, রেলে চাকরি হবে নাকি ব্যাংকিং সেক্টরে আছে, একটু বলে দিতে হবে, ওকে
ঠিক আছে দিদি, বলে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো দিদি আপনার এই হচ্ছে সেই জন্মছক, আপনার মেয়ের জন্মছক, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার মেয়ের বলে দিচ্ছি, একটু ওয়েট করুন। এতটা ইজি নয়, আমি চাইবো যে আপনি একটু সময় দিয়ে ধৈর্য ধরে থাকুন, ঠিক আছে। আপনার মেয়ের অ্যালার্জি আছে, মানে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে মেয়ে ভীষণ ইমোশনাল, তবে ভীষণ মানে কি বলে সঙ্গীত অনুরাগী বা শিল্প অনুরাগী, হ্যাঁ, হয় গান শুনতে পছন্দ করেন বা যে কোনো শিল্পকলার সাথে অবশ্যই সে কানেক্টেড থাকবে। তো আমার এগুলো টপিক নয়, মানে কি বলে আপনি ভীষণ, আপনার একটু মানে কি বলে আপনি একটু ভীষণ স্ট্রিক্ট, আপনাকে একটু রাগ জেদ একটু কমাতে হবে, ঠিক আছে, আপনি যদি ওনার মা হয়ে থাকেন তো। আচ্ছা, তারপরে আপনার শতভিষা, ধনিষ্ঠা, শ্রবণা, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদে ওনার জন্ম হয়েছে, বৃহস্পতি শনি সম্পদ, বিবাদ কাশিমা আছে কেতু, 10-12-4 নবাংশ চার্ট আপনার কি বলছে, 10-12-4। অ্যালার্জি প্রবলেম অবশ্যই দিচ্ছে, ঠিক আছে। অ্যালার্জি বলতে বিশেষ করে হয়তো মানে ডাস্ট অ্যালার্জি হওয়ার সম্ভাবনা এনার বেশি, ঠিক আছে। আচ্ছা, আপনার কোশ্চেন ছিল হচ্ছে যে মেয়ে কোন সেক্টরে যাবে, আপনি চাকরি বলতে রেলওয়ে চাকরিতে যাবে আর না হচ্ছে ব্যাংকিং সেক্টরে যাবে, ঠিক আছে। রেলওয়ে সেক্টর আমরা দেখে নিই, রেলওয়ে হচ্ছে রেলওয়ে আর কি আছে না, রেলওয়ে সেক্টর আমি দেখতে পাচ্ছি না, তবে ব্যাংকিং সাইডটা আপনার মেয়ের জন্য শুভ। ব্যাংকিং সাইড রয়েছে, টিচিং লাইন রয়েছে, সেটা আপনার মেয়ের জন্য শুভ, তবে বিজনেস নয়, আপনার মেয়ের জন্য চাকরি বেস্ট, ঠিক আছে। আরও কিছু মেয়ের কি বলুন তো, বিবাহিত জীবনে একটু ওঠানামা আছে, সেক্ষেত্রে একটু সাবধানে থাকতে বলবেন, ঠিক আছে। মেয়ে যদি ধার্মিক হয় কোনো ইস্যু নেই, আপনি মেয়েকে এইসব জিনিসগুলো শেখাবেন, তাহলে কি হবে, আপনার ফ্যামিলি লাইফটা ঠিক হয়ে যাবে, ওকে। হ্যাঁ, আপনার মেয়ে তো ধার্মিক যোগে থাকার কথা, শনি, মেষ, বৃষ, মিথুন রাশিতে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, তাহলে কী হবে, আপনার ঠিক হয়ে যাবে যদি আপনার মেয়ে মানে ধার্মিক হন। আচ্ছা, তো যেটা বলতে গেছিলাম, মেয়ে ভীষণ শিল্প অনুরাগী, তারপরে রয়েছে মেয়ের না একটু আলস্য প্রবলেম আছে, ঠিক আছে। আলস্য প্রবলেম এটা কমন জিনিস সবার ক্ষেত্রে, কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে এটা নোটিস করার মতো, মাঝে মধ্যে গিটে ব্যথা হয়ে আসতে পারে, ঠিক আছে। তো মেয়েকে বলবেন বেশি শুয়ে থাকতে না, ঠিক আছে, মানে আলিস্যি ত্যাগ করে, তাহলে কী হবে, ওনার যে গিটে প্রবলেম বা বাতের প্রবলেম আসতে পারে সেটা ক্ষেত্রে অনেক কিছু সলভ হয়ে যাবে, ওকে। তাহলে আপনার কেমন লাগলো প্রেডিকশান অবশ্যই আপনি জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আরেকটা কথা, আপনার মেয়ের যখন 5.5 থেকে 6 বছর বয়স হয়েছে, তখন আপনার মেয়ের শরীর খারাপ ছিল, ঠিক আছে, শরীর খারাপ হয়েছিল যেটা নোটিস করার মতো, তারপরে তার পরের বছর সেটা সুস্থতায় চলে আসে, মোটামুটি ভালো ভুগেছে, ঠিক আছে। সেটা আপনি একবার ম্যাচ করে জানাবেন যে কী শরীর খারাপ হয়েছিল। মেয়েকে মুগ ডাল খাওয়াবেন না, ঠিক আছে, মুগ ডাল মেয়ে শ্যুট করবে না। এর পরের কমেন্ট কাকে নেব, এর পরের কমেন্ট শোভন রয়, ইনি এই এটা তো হয়ে গেছে না, রংপুর বাংলাদেশ থেকে এটা হয়ে গেছে, তারপরে সৌরভ হাজরারটাও হয়ে গেছে। এরপরে আমরা নেব হচ্ছে মীনাক্ষী দাস, সেটটা হয়ে গেছে, এরপরে আমরা এটা নেব তমাল হালদার। তার আগে কি আছে, তমাল হালদার। আপনি কি কোশ্চেন করেছেন, 1996, 3:40 কলকাতা, রেলের চাকরির জন্য চেষ্টা করছি, পসিবিলিটি আছে, ওয়েট করো আমি বলে দিচ্ছি, হ্যাঁ।
আর কোনো কোশ্চেন থাকলে সেটাও লিখে দিতে পারতে, ছোটোখাটো কোশ্চেন, বেশি বড় করলে তো মানে হয়ে ওঠে না। আচ্ছা ঠিক আছে, একটা কুণ্ডলি অ্যাকচুয়ালি যদি আমরা কেউ বিচার করি তাহলে মোটামুটি একদিন মিনিমাম, যত এক্সপার্টই হোক না কেন, একদিন তাকে মিনিমাম সময় দেওয়া উচিত। ঠিক আছে, তারপরে এখন সফটওয়্যার এসে গেছে, সফটওয়্যার আসাতে আরও অনেক সময় এসে গেছে, কিন্তু এগুলো হচ্ছে একদম অ্যাকুরেট ক্যালকুলেশন, ভীষণ ছোট ছোট ক্যালকুলেশন। ঠিক আছে, এগুলোর জন্য সময় দিতে হয়, এইসব মুখস্থ বিদ্যা টুকটাক করে বলে দিলাম এরকম হয় না। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব হচ্ছে তমাল হালদারের কমেন্টে। আর যারা ক্লাস করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আমার ফেসবুক আইডি দিয়ে দিয়েছি, তো সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যদি ভালো লাগে। তো বাকি স্টুডেন্টরা আমার কাছ থেকে শিখছে, তারা শিখে আমি চাইবো তারা অবশ্যই একটা ভালো মানের জ্যোতিষী হোক, তাদের মধ্যে মানবতা থাকুক। ঠিক আছে, তো আমরা আবার টপিকে ফিরে আসি। 96 জুলাই 2025, হ্যাঁ 25 জুলাই 1996 আপনি 3:40, হ্যাঁ এটা হচ্ছে তোমার জন্মছক। হ্যাঁ ওকে, তাহলে আমরা প্রথম কোশ্চেন কি, রেলে চাকরির সম্ভাবনা আছে কিনা। ঠিক আছে, দেখছি ওয়েট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সূর্যদেব সেকেন্ড হাউসে, মঙ্গল ফার্স্ট হাউসে, শুক্র রয়েছে খুব ভালো পজিশানে 12th হাউসে, দ্বাদশভাবে শুক্র অবশ্যই উচ্চস্থ হয়, ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে আপনাকে। আপনি মানে কি বলে, মন থেকে একজন স্যাটিসফাইড পারসন হবেন। ঠিক আছে, আপনার রাতে সুন্দর ঘুম হবে, আপনি বিন্দাস ঘুমাতে পারবেন, আপনার বেডরুমে অর্থাৎ বাড়িতে থাকতেও আপনার মানে কমফোর্ট ফিল হবে, আপনার প্রবলেম হবে না। ঠিক আছে, হ্যাঁ আপনি যেটা বলছিলেন রেলওয়ে জবের জন্যে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি হচ্ছে মঙ্গল আপনার লগ্নে চলে গেছে। ঠিক আছে, ষষ্ঠপতি লগ্নে, একাদশপতি লগ্নে, আর এদিকে দশমপতি আপনার মঙ্গলের উপরে দৃষ্টি দিয়েছে। ঠিক আছে, আর হচ্ছে লগ্নপতি কোথায় গেছে, সেকেন্ড হাউস, মানে আপনি ফ্যামিলি নিয়ে ভীষণ ভাবেন, অর্থ নিয়ে ভীষণ ভাবেন। ঠিক আছে, ফ্যামিলি, পরিবার, পারিবারিক বিষয়ে আপনার বিশেষ মানে একটা স্থান আছে। হ্যাঁ, আপনি যদি রেলওয়ে সার্ভিসের জন্য চিন্তাধারা করেন অবশ্যই সেটা পজিটিভ, খারাপ নয়। তবে বিজনেসও আপনার রয়েছে, তবে বিজনেসে সামান্য ওঠানামা তো অবশ্যই আছে। ঠিক আছে, আপনি রেলওয়ের জন্য মোটামুটি একটু পরিশ্রম করুন, বুঝলেন। আমার তো মনে হচ্ছে আপনি রেলওয়েতে একটা ভালো সম্ভাবনা আপনার রয়েছে। দশা কি বলছে, দশা আছে এখন আপনার শনির মহাদশা চলছে। ঠিক আছে, আর শনিদেবের মহাদশা চলছে আপনার দশম স্থানে। ঠিক আছে, আর হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি। ওকে, দেখা যাক কি অবস্থায় আছেন আপনি। আপনার 2022 একটা ভালো যোগ ছিল, জানি না আপনি কি করেছেন 21-22-এ। আর রয়েছে আপনার, হ্যাঁ আপনি চেষ্টা করুন। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করুন, আপনার ভালো সময় আসছে 2028-এর মধ্যে একটা, মানে 2027-এ খুব ভালো চান্স রয়েছে, আপনি 28-এর মধ্যে আশা করতে পারেন। ঠিক আছে, এটুকু আমি আপনাকে বলতে পারি। বাকিটা আপনার, আপনি জবের জন্য একটু বেশি পরিমাণে পরিশ্রম করুন। ঠিক আছে, পরিশ্রম করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 27 আর রয়েছে আপনার, হ্যাঁ 27-এ আপনি পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনি যদি এগুলো বুঝে থাকেন তাহলে বলবো যে আপনার দশমপতি সপ্তমে চলে গেছে। ঠিক আছে, সপ্তমপতি সপ্তমে রয়েছে, আর রয়েছে কে পঞ্চমপতি আপনার দ্বাদশে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনভেস্ট করুন, ইনভেস্ট করলে সেটা সফলতা আসবে। ওকে, সেকেন্ড হাউস হচ্ছে পঞ্চমে চলে গেছে, এটা ভালো অ্যাডভাইস দিচ্ছে, আপনার ফ্যামিলির কেউ একজন আপনাকে ভালো গাইড করবে, বিশেষ করে সেটা আপনার বাবা হতে পারে। ঠিক আছে,
তবে আপনার বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ বাড়িতে একটু মোটামুটি ক্যাচাল লেগেই থাকার সম্ভাবনা রয়েছে। ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্ব যাবে। আপনি পরে যখন ফ্যামিলিতে আসবেন অবশ্যই রেমেডি করিয়ে নেবেন, আমার সাথে যোগাযোগে থাকবেন, আমি সেটাও করে দেবো। ঠিক আছে? আপনি আর হচ্ছে কি আপনার তাহলে প্রবলেম সলভ হলো, আপনার রেলে চাকরির সম্ভাবনা কম। তবে আপনি যদি বিজনেস সেক্টরের দিকে যান তাহলে আপনার জন্য বেশ সুবিধাজনক, সেটা বেশ লাভবান হবে, আপনি চিন্তাধারা করতে পারেন। ঠিক আছে? এরপরে যদি আপনি চাইছেন যে আপনার কোন সেক্টরে বিজনেস করবেন তাহলে সেটা ক্ষেত্রে আমার কাছ থেকে আপনার এই অ্যানালাইসিস নিতে হবে। ঠিক আছে? এত শর্ট টাইমের মধ্যে আপনাকে এতটা আমি বলতে পারছি না, কারণ আমি আগেই বলেছি যে একটা কুণ্ডলী বিচার করতে মিনিমাম একদিন টাইম নেওয়া উচিত। ঠিক আছে? আপনি একজন মানে কি বলবো, খুব কেয়ারিং পারসন, খুব ইমোশনাল পারসন। ঠিক আছে? আপনি খুব ইমোশনাল পারসন। আচ্ছা, কিন্তু আপনারও ওই স্কিনের বা নার্ভের প্রবলেম আসতে পারে ফিউচারে, আপনি একটু সাবধানে থাকবেন। ঠিক আছে? তো আপনি কি করবেন যে ওই মানে কী বলে, সবুজ শাক সবজি বা সবুজ ঘাস যদি গরুকে খাওয়াতে পারেন, বা সবুজ মুগ ডাল খোলা সমেত, হ্যাঁ, সবুজ মুগ ডাল আপনি ভিজিয়ে অঙ্কুরিত করে সেটা পাখিকে খাওয়ান, ওকে, বা গাছের পরিচর্যা করুন, আপনার শরীর স্বাস্থ্য একদম ভালো হয়ে যাবে। যদিও আপনার শরীর মোটামুটি খারাপ থাকে না, ভালোই থাকার কথা, তো আপনি তাও এগুলো করুন যদি আপনার কোনো ইস্যু থাকে তো। ঠিক আছে? আপনার হচ্ছে আফটার ম্যারেজ আপনার ওয়াইফ আপনাকে ভীষণভাবে হেল্প করার চেষ্টা করবে। তবে আপনার কম্বিনেশানে একটু ডাউট আছে, কি শনি মহারাজের দৃষ্টি পড়েছে, তার সঙ্গে বৃহস্পতি সক্ষেত্রী, সেক্ষেত্রে ভালো। তবে এক্ষেত্রে কী হয়, আপনি একটু খুঁতখুঁতে স্বভাবের হয়ে যেতে পারেন। ঠিক আছে? একজনের মধ্যে সব কিছু গুণ থাকবে এরকম একটা আশা করেন, যেটা পসিবল নয়, যেটা কখনো উচিত নয়, যে একজন ব্যক্তি সব গুণাগুণ নিয়ে পৃথিবীতে জন্মান না। ওকে, তো আপনি এগুলোও দেখবেন। আর হচ্ছে গিয়ে আপনার মাঝে মধ্যে উল্টোপাল্টা চিন্তা আপনাকে ডিস্টার্ব করতে পারে, যেগুলো আপনি অবশ্যই সেগুলোকে দূরে সরিয়ে রাখবেন। ঠিক আছে? এসব উল্টোপাল্টা চিন্তা আপনার কোনো কাজে আসবে না, বেকার আপনি তার পেছনে সময় নষ্ট করবেন। ঠিক আছে? ওকে, তাহলে আপনার এই হচ্ছে আপনার প্রেডিকশান। আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাকি যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। ঠিক আছে? তবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। যে কমেন্ট করবে তার রিপ্লাই ভিডিও আসবে, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আচ্ছা, এর পরের আমরা কমেন্টগুলো নেয়ার আগে, ঠিক আছে, কিছু পুরনো কমেন্ট যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ বলা সত্যি এখনও বাকি রয়ে গেছে। ঠিক আছে? এদেরকে আমি এদের কমেন্টগুলো পড়ে নেওয়ার পরে বাকিদের আমরা করব। ঠিক আছে? এর মধ্যে রয়েছে কি সঙ্গমিত্রা দিদি, আপনি কি লিখেছেন যে দাদা আপনার প্রেডিকশন ঠিক, একদম থ্যাংক ইউ। আর আমি চেষ্টা করব আরও অ্যাকুরেসি আনার, কারণ শর্ট টাইমের মধ্যে এতটা বলা খুব চাপ। আচ্ছা, ডেট অফ বার্থ দিয়েছেন, ঠিক আছে দাদা, আমার ছেলের এসএসসি এক্সাম প্রেডিকশন, আচ্ছা প্রিপারেশান নিচ্ছে, সেটা কি ঠিক হবে? আচ্ছা দিদি, আজকের এই ভিডিওতে সেটা আর পসিবল হলো না, আমরা নেক্সট ভিডিওতে সেটা ট্রাই করবো, তবে সময় দেবেন। তা হ্যাঁ, আপনি আবার কনফার্মেশন কি দিয়েছেন, আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনার ছেলের অ্যালার্জি প্রবলেম আছে, আপনি সেটা কনফার্ম করেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এনে যে অনেক কিছু শিখতে পারলাম স্যার, খুব ভালো, ঠিক আছে, এটা আমারই স্টুডেন্ট। আচ্ছা, তারপরে আপনি কি লিখেছেন, আচ্ছা আচ্ছা, এরপরে লিখেছেন শোভন রয়। অসংখ্য ধন্যবাদ দাদা, যা বলেছেন সব মিলে গেছে, ভালো থাকবেন। অবশ্যই আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আপনার জন্যও রইল, আপনি অনেক বড় হন। ঠিক আছে? আপনি আপনার জীবনের সমস্ত কর্তব্যগুলোকে আপনি কমপ্লিট করুন। ঠিক আছে? আমরা মানুষ জীবনে জন্মগ্রহণ করেছি কর্মকে কমপ্লিট করার জন্য। ঠিক আছে? আমরা কর্ম থেকে যেন কেউ না পালিয়ে যাই। ঠিক আছে? কারণ কর্ম আমাদেরকে ছেড়ে দেবে না, তো সুতরাং আমরা কর্ম থেকে পালিয়ে কী লাভ? ঠিক আছে? ছোটো বাচ্চারা যেমন পড়ার বই দেখলে পালিয়ে যায়, মানে ছুটে যায় ওখান থেকে, মানে ও ভাবে যে আমি পালিয়ে গেলে হয়তো বেঁচে যাবে, কিন্তু পড়াশোনা আমাদের কেউ কাউকে ছেড়ে যায় না। ঠিক আছে? শিক্ষা সবসময়, আমরা যে কোনো মাধ্যমেই হোক আমাদের কাছে শিক্ষা চলে আসে। ঠিক আছে? আচ্ছা, আপনি বলেছেন মঙ্গল রিলেটেড কাজ করতে, হ্যাঁ আপনি মঙ্গল রিলেটেড কাজ করুন, সমস্যা নেই। আচ্ছা, এর কমেন্টের পাশে, আমি টিচিং প্রফেশনে যেতে চাই, মঙ্গল কি টিচিং প্রফেশন দেয়? মঙ্গল দেখুন, মঙ্গল হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, গাড়ি,
ঠিক আছে। আর তারপরে হচ্ছে আপনার কনস্ট্রাকশন, তারপরে রয়েছে আপনার প্রোমোটারি বিজনেস, ঠিক আছে, জমি বাড়ি গাড়ি এইসব বিজনেস। তারপরে হচ্ছে ডিফেন্স সেক্টরটা টোটালটাই মঙ্গলের আন্ডারে, প্রশাসনিক দপ্তর অর্থাৎ পুলিশ, ডিফেন্স, আর্মি, বিএসএফ, ঠিক আছে। আপনি মানে বাংলাদেশ থেকে, যাই হোক, এই প্রফেশনগুলো কী বলে আপনার মঙ্গলের প্রফেশন। মঙ্গল অবশ্যই টিচিং প্রফেশনও দেয়, তবে সেটা টেকনিক্যাল লাইনে যেতে হবে, ঠিক আছে। মঙ্গল হচ্ছে ইলেকট্রিসিটি, ওকে। রাহু হচ্ছে ইন্টারনেট, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তারপরে আরেকজন কি পূজা ব্যানার্জি দিদি আপনি কমেন্ট করেছেন, এটা পূজা ব্যানার্জি হবে মনে হয়, যাই হোক, ব্যানার্জি দিদি না দাদা আমি জানি না, সবাই নাম মেনশন করবেন প্লিজ দয়া করে। অ্যাস্ট্রোলজি সাবজেক্টের প্রতি ইন্টারেস্টেড ছিলাম, আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ভিডিও দেখে আরও বেশি ইন্টারেস্টেড হয়ে পড়েছি, সত্যি থ্যাংক ইউ যে আমি মানুষকে বোঝানোর চেষ্টায় আমি নেমেছি, সেটাতে আমি হয়তো কিছুটা বোঝাতে পেরেছি। তো তার জন্য সত্যি আমারও খুব ভালো লাগছে আপনার এই কমেন্ট পড়ে। আপনারা কমেন্ট করুন, তাতে কী হবে, আমি আরও উৎসাহ পাবো, ঠিক আছে। নিজের তেমন কিছু জানার নেই, তবুও আপনি ডেট অফ টাইম দিয়েছেন আজকে, সেটা আপনার কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। বা হ্যাঁ, আপনি ভিডিওটা দেখতে থাকুন, আপনার আমি বলে দিয়েছি। তারপরে আরেকটা, আপনি অনেকগুলো কমেন্ট করেন, ঠিক আছে, এই যে বা খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, অনেক দূর এগোবেন যদি এমন অনেস্ট থাকেন। দেখুন, আমি ফেসবুকে দীর্ঘদিন ধরে কাজ করছিলাম, ঠিক আছে। আমি এটা বাই প্রফেশন, আমি অ্যাস্ট্রোলজার নই, প্রফেশনালি আমি অন্য প্রফেশনে থাকি। তবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার থেকে এটা না, এটা একটা ভালোবাসা, ঠিক আছে। এটা একটা মানে এর সাথে না প্রাণের একটা সম্পর্ক। তো এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমি ডিসঅনেস্টি কিছু করেছি, ঠিক আছে। ডিসঅনেস্টি করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ প্রত্যেকটা মানুষকে আমি একটু আগে কী বলেছি, কর্ম ঠিক রাখা উচিত। কারণ কর্মের অধিপতি যারা থাকেন তারা ছেড়ে কথা বলেন না, তারা সব দেখতে পান। তো সুতরাং আমি সেগুলো করবো। থ্যাংক ইউ আপনাকেও, আপনি অনেক অনেক প্রশ্ন করেন, আমি আপনার প্রশ্নগুলো সব কটাই পড়ি। তবে হ্যাঁ, রিপ্লাই দিতে একটু টাইম লেগে যায়, এর জন্য আমি সত্যিই মানে আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। একটু সময় দেবেন, আমি আপনাকে সব রিপ্লাই দিয়ে দেবো। কিন্তু আপনি না মাঝে মধ্যে একটা দুটো মিডিল অফ কোশ্চেন করেন, যে আপনি রাহু কেতু যদি শনি রাহু বা কেতু শনি বা কেতু সূর্য যদি অমুক হাউসে থাকে তমুক হাউসে থাকে, এরকম নয়, টোটাল প্রেডিকশন কিন্তু ছক বিচার করে হয়। একটা দুটো পয়েন্ট দেখে শুধুমাত্র অসম্পূর্ণ গল্প শোনানো, যেটা আমার মনে হয় না ঠিক, ঠিক আছে। আপনি ফুল ডেট অফ টাইম দিয়ে দেবেন, বা আপনি মনে হচ্ছে ইন্টারেস্টেড ভীষণ পরিমাণে, আপনি আমার নতুন ক্লাস বা নতুন ব্যাচ জয়েন করতে পারেন, আপনার যদি সেটা কমফোর্ট হয় তো, ঠিক আছে। আপনি আমার ফেসবুকে আপনি নক করবেন, একটা স্ক্রিনশট দিয়ে দেবেন, তাহলে কী হবে, আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, আমার খুঁজে পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ। তারপরে আর কে রয়েছে, আচ্ছা, আরেক দাদাভাই কমেন্ট করেছে যে শুভজিৎ, আপনার শেখানোর স্টাইলটা খুব ভালো, মানে আপনার শেখানোর স্টাইলটা ভালো। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে, যে আমি চেষ্টা করছি যে মানুষকে খুব ইজি পদ্ধতিতে, ভীষণ সাধারণ টেকনিক, জ্যোতিষ অনেক বড় একটা সিলেবাস, এটার মধ্যে গোল গোল না ঘুরিয়ে, যেগুলো আমাদের ছোট্ট ব্রেনে, যেগুলো খুব ইজি এবং সাধারণ টেকনিক, যেগুলো আমরা ইউজ করে খুব ভালো লেভেলের অ্যাকুরেট প্রেডিকশন করতে পারবো, সেই মানে সেগুলোই আমি মানুষকে শেখানোর চেষ্টা করি, ঠিক আছে। আমি এখানে বহুদিন ধরে রয়েছি, 2013-তে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেই ইনসিডেন্টের পরের থেকে না আমি এই সাবজেক্টের প্রতি ভীষণ পরিমাণে ইন্টারেস্টেড হয়ে যাই, ভীষণ এই সাবজেক্টের প্রেমে পড়ে যাই। তো সেটা নিয়ে পরে একদিন গল্প করব, আজকে অনেক এমনিতেই ভিডিও বড় হয়ে গেছে, আরও অনেকজনের রিপ্লাই করা বাকি রয়েছে, যারা নতুন তারা অবশ্যই কমেন্ট করবেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তারপরে আরেকজন কি লিখেছেন দাদাভাই, যে এই প্রথম দেখলাম আপনার অনুষ্ঠান, তবে ভালো, আচ্ছা, অনুষ্ঠান ভালো লাগলো, থ্যাংক ইউ আপনাকেও, ঠিক আছে। আচ্ছা, ঝুম্পা পাল, আমার একটা প্রশ্ন আছে, আপনি এই যে সপ্তমপতি, আচ্ছা, আপনার এই কোশ্চেনটা না আমি রিপ্লাই দিয়েছি, ঠিক আছে, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো, এইভাবে হয় না, ঠিক আছে। আমার যে স্টুডেন্ট রয়েছে, আর একটা চ্যানেলে মানে ক্লাসের 100% দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। কখনো কখনো কী হয়, ওটা এডিট বা কাটসাট করেই চ্যানেলে পোস্ট করা হয়, ঠিক আছে। তো যাই হোক,
সেটার রিপ্লাই আপনাকে আমি দিয়ে দেবো। তবে আপনি একজন ভীষণ ভালো মনের মানুষ, আপনার অন্যান্য কমেন্টগুলো আমি পড়েছি, আপনি একজন সৎ অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, ঠিক আছে? আপনি চাইলে আমার ফ্রি ক্লাস জয়েন করতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে যেতে হবে, ফেসবুকে গিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে, নিয়ে আপনাকে বলতে হবে, তাহলে আমি কী করবো, আপনার জন্য একটা মানে বুকিং রিকোয়েস্ট নিয়ে নেবো, ঠিক আছে? অনেকেই অলরেডি যোগাযোগ করে ফেলেছে। তবে আমি নিজেকে এখনও খুব ছোট্ট মনে করি, ভীষণ ছোট। আমি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের হয়তো 1% হয়তো কমপ্লিট করতে পারিনি, তবে আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর। তো চলুন আবার আমরা টপিকে ফিরে যাই। আচ্ছা, আমি লাইফে, হ্যাঁ আপনার কথা যেটা বলছে, আমি লাইফে বড় মাপের অনেস্ট অ্যাস্ট্রোলজার হতে পারবো কি সেটা বলুন, ঠিক আছে? তো আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা আবার টপিকে ফিরে যাই। এরপরে রয়েছে পূজা ব্যানার্জি, যেটা প্রোফাইল নেম রয়েছে ইচ্ছে ডানা, ঠিক আছে? যেটা আমি ব্যানার্জি দিদি বলছিলাম, তো আপনারটাই প্রথমে নিলাম। তারপরে রয়েছে কি রাজু সিনহা, তারপর রয়েছে তৃষ্ণা, অরে বাপরে কতগুলো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটু লম্বা হয়ে গেলে কিছু করার নেই, ঠিক আছে? তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এতে। আর তাছাড়াও কি বলুন তো, যে কোনো জিনিস না একটু লম্বা না হলে না তার মধ্যে সম্পূর্ণটা দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? তো চলে এলাম আমরা আবার টপিকে ফিরে এলাম। আচ্ছা, এটা হচ্ছে পূজা ব্যানার্জি, ঠিক আছে? আপনি টাইম দিয়েছেন 3/12/1991, 11:47 AM বর্তমান। তো আমি যেটা নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম আপনার টাইম এটা অ্যাকুরেট নয়। অবশ্য তখনকার সময় একটু অ্যাকুরেট টাইম মেনটেন করাটা একটু চাপ ছিল। তো দিদিভাই আমি চেষ্টা করব আপনারটা যথেষ্ট অ্যাকুরেট করার। আপনার কোনো কোশ্চেন কিন্তু ছিল না, ঠিক আছে? আপনি বললেন যে ঠিক আছে, টাইম পেলে আপনারটা একটু দেখে নিতে। তো যদি এটাই আপনার টাইম হয়, ঠিক আছে, যদি 5-10 মিনিট বা মোটামুটি 20 মিনিটও এদিক ওদিক হয় আগে পরে, তাও এটা কনসিডারেবল, মানে কনসিডার করে আপনার প্রেডিকশন করা যাচ্ছে, ঠিক আছে? এরপরে আপনি কি বলুন তো, আপনার ফ্যামিলি লাইফ নিয়ে খুব চিন্তিত, ঠিক আছে? আপনার বেবি বা, হ্যাঁ, বেবি প্ল্যানিং করতে গেলে আপনাকে একটুখানি ধৈর্য ধরতে হবে, মানে একটু চিন্তার বিষয় আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আপনি ভীষণ মানে কি বলে, আপনার যে জন্মছক অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দেখলাম যে আপনি ভীষণ বুদ্ধিমান মানুষ, ঠিক আছে? আপনি ভীষণ হাসি মজাকের মানুষ, ঠিক আছে? মানে আপনি মানুষের সাথে কথা বলতে ভীষণ ভালোবাসেন, মানে কথা দিয়ে মানুষকে ভালো, খুব সুন্দর উপস্থাপন করে বলতে পারেন কথা, ঠিক আছে? আপনার হচ্ছে গিয়ে সবথেকে প্রবলেম হচ্ছে আপনার শারীরিক ইস্যু দিচ্ছে হচ্ছে আপনার বাতের প্রবলেম থাকতে পারে, গিটের প্রবলেম, মানে গিটে গিটে ব্যথাও হতে পারে, ঠিক আছে? এইগুলো নিয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে? বিশেষ করে বাতের ব্যথা। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে আমি তো বললাম একটু হয়তো বেবি প্রবলেম থাকতে পারে, সেটা আপনি জানি না কি করেছেন, বা আপনি রিপ্লাইতে কমেন্ট করবেন, বা বেবি আসতে অনেকটা টাইম লেগেছে এবং হয়তো দেখা হলো সেটা নর্মাল বেবি নয়, সেটা সিজারিয়ান বেবি, অনেক মানে জদ্দোজহদ করে আসতে হয়েছে। তো আপনার ফ্যামিলি লাইফে যাওয়ার আগেরকার জীবনের মধ্যে আপনি ভীষণ পরিমাণে ভীতু সন্তত অবস্থায় ছিলেন, ভয় পেতেন যে নতুন জীবনে যাব, সে কেমন হবে না হবে। কিন্তু হয়েছে কি, আপনি এমন একজন পার্টনারকে খুঁজতেন যার জন্য অনেকগুলো হয়তো আপনি না করেছেন, যে তার মধ্যে যেন পারফেক্ট সব কিছু থাকে, সব কিছু যেন পারফেক্ট থাকে। বৃহস্পতি আপনার সপ্তম স্থানে বসে আছে, ঠিক আছে? যার জন্য এই কম্বিনেশনগুলো দেখা যাবে। আর কি রয়েছে, আর কি রয়েছে, আপনাকে আর কি বলা যায়? কিন্তু আপনি যদি ডাইরেক্ট প্রশ্ন করতেন না তাহলে সুবিধা হতো। আপনার প্রফেশনাল লাইফে আপনি কি করেন অবশ্যই একটু জানাবেন, হ্যাঁ? টিচিং লাইনে আছেন না কোনো গভর্নমেন্ট সেক্টরে আছেন, আমাকে অবশ্যই একটুখানি জানাবেন, ঠিক আছে? তবে আপনি ধর্ম নিয়ে একটু প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই।
তো জানার জন্যই প্রশ্ন করেন, সমস্যা নেই। আপনি অবশ্যই সেই সমস্ত কোশ্চেনগুলো করতে থাকবেন সবার কাছে, যেখানে আপনি গেলে উত্তর পাবেন সেই সমস্ত জায়গায় কোশ্চেন করবেন। জায়গায় তাকে কোশ্চেন করলে আপনাকে অ্যান্সার দেবে না, ঠিক আছে? তারপর আপনার মধ্যে নাস্তিকতা চলে আসতে পারে, দরকার নেই। তবে আপনি ধর্মকে ত্যাগ করবেন না, এটুকু আমরা বলবো। কিন্তু দিদিভাই আপনি যদি ডাইরেক্ট কোনো কোশ্চেন করতেন তাহলে আমার সুবিধা হতো, আমি সেই ডাইরেক্ট সেই পয়েন্টে গিয়ে আমি অ্যানালাইসিস করতে পারতাম। এখন আমি আপনাকে কি বলি, আপনার পরিবারে মনে হচ্ছে আপনার বাড়িতে হয়তো বাস্তুদোষ থাকতে পারে, ঠিক আছে? তো এই বাস্তুদোষের জন্য আপনি করবেন কি, একটু উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে আপনি একটা বেল গাছ লাগাবেন। সে বেল গাছে প্রতিনিয়ত জল দেবেন, জল। আর হাতে একটা মানে কি বলে আপনি একটা মানে মুক্তোর আংটি পরতে পারেন, ঠিক আছে? সেটা আপনার জন্যে শুভ। মুক্তো আছে, বা আপনি জারকন পরতে পারেন, বা আপনি হচ্ছে গিয়ে হীরা, মানে হীরের তো অনেক দাম, ডায়মন্ড, তো আপনি এসব ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তাহলে কী বললাম, মুক্তো আর হচ্ছে জারকন বা হিরে, আপনি এই ধরনের স্টোন ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য বেশ ভালো হবে। আর যদি আমি যেটা বলছিলাম যে আপনার মানে ফ্যামিলি ইস্যু, অর্থাৎ হচ্ছে কী বলে বেবি ইস্যুতে যদি থেকে থাকে, আপনি যোগাযোগ করতে পারেন, চেষ্টা করে দেখতে পারবো। এরপরে হচ্ছে তৃষ্ণা দিদিভাই, আপনার এবার হচ্ছে গিয়ে বলা হবে, ঠিক আছে? অনেকক্ষণ ধরে চলছে, এবার গলা শুকিয়ে আসছে, ঠিক আছে? আর আর এখনও রয়েছে অনেকগুলো, তো আজকে আর একটা দুটো করব, ঠিক আছে? তবে চেষ্টা করবো, হ্যাঁ বেশি নেই, যদিও করে দিচ্ছেন, সমস্যা নেই। আচ্ছা, তৃষ্ণা দিদির আপনার ডেট অফ বার্থ দিয়েছেন 6/4/1996, 11টা AM, কলকাতা। দেখুন তো এটা আপনার জন্মছক কিনা, বা আমার কোথাও ভুল হচ্ছে কিনা, কারণ যদি আপনি কমেন্ট করে দেন তাহলে আমার সুবিধা হবে, কারণ আমি পরিশ্রম করব, সেটা যদি ব্যর্থ হয় তাহলে আমার নিজেরই ভীষণ কষ্ট লাগবে। আপনার শনিবার দিন জন্ম, ঠিক আছে? আপনার হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে আপনার জন্ম হয়েছে, বিশাখা নক্ষত্রতে, ঠিক আছে? আর রয়েছে তারপরে, এবার আমরা চলে যাব আপনার জন্মছকে, ঠিক আছে? আপনি না একটুখানি চেষ্টা করবেন আপনার টাইমটাকে বিটিআর করে নেওয়ার, ঠিক আছে? আপনার টাইমটা ঠিক নেই, কিছু হলেও এদিক ওদিক 5-10 মিনিটের এদিক ওদিক হলেও আছে, ঠিক আছে? সেটা আপনি একটু বিটিআর করে নেবেন। ঠিক আছে, চলুন আপনার প্রেডিকশান করা যাক। আপনারও সেম। আচ্ছা, আপনি কি কোশ্চেন করেছিলেন সেটা? আরে দিদিভাই, এভাবে হয় না, কিছু ভিডিও করুন। এর মানে কি, একটা কুষ্টি অ্যানালাইসিস করলে মানে যদি আপনি বলেন যে 1 সপ্তাহ ধরে অ্যানালাইসিস করতে, 1 সপ্তাহ ধরে অ্যানালাইসিস হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। আপনি প্রশ্ন করলেন, সুবিধা হতো, তাহলে ডাইরেক্ট আপনার আমি রিপ্লাই দিতে পারতাম। এটাই আপনার জন্মছক, ঠিক আছে? আপনার ফ্যামিলি লাইফ, অর্থাৎ আপনার যে পার্টনার, জীবনসঙ্গীর ক্ষেত্রে আপনি ভীষণ পরিমাণে কী বলে চিন্তিত, একজন পারফেক্ট মানুষের খোঁজে রয়েছেন। আপনি পারফেক্ট মানুষের খোঁজার চক্করে অনেক ক্ষেত্রে কী হয়, ভালো ভালো সম্বন্ধ আপনার কেটে যেতে পারে, এর জন্য বাড়িতে বিবাদ হতে পারে, ঠিক আছে? কর্মজীবনে ওঠাপটা রয়েছে। আপনার বাড়ির পরিবেশ রয়েছে কেমন, আপনার বাড়ির পরিবেশে একটু ক্যাচাল লেগে থাকে, ক্যাচাল মানে নানা প্রকারের সমস্যা, টুকটাক একটা ছাড়ে আরেকটা চলে আসে, এইভাবে চলতেই থাকে। আপনি যদি ফ্যামিলি লাইফে যান, ঠিক আছে, মানে কী বলে ভীষণ কেয়ারিং, আপনার বাচ্চারা ভীষণ কেয়ারিং হবে এবং সুশিক্ষিত হবে। আপনি একজন খুব মানে কি বলে আত্মসম্মান বোধ সম্পন্ন একজন মানুষ, আপনার মধ্যে করুণা ভাব আছে, আপনি লোকের উপকার করতে ভীষণ আনন্দ পান, কিন্তু আপনার মধ্যে একটাই প্রবলেম, আপনি কারো আন্ডারে থাকতে পছন্দ করেন না, ঠিক আছে? যেটার জন্য আপনাকে অনেক কথা শুনতে হয়। তবে আপনি গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করুন, আপনার তাতে সফলতা, বা আপনি যে সেক্টরেই যাবেন, ঠিক আছে, এর জন্যে আপনার কী হবে, সেই জায়গাতে আপনি একটা উচ্চ পদ বা মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে আসবেন। আপনার মা কি বলেছিলাম, যে আপনার মা মানে ভীষণ স্নেহশীল, অর্থাৎ আপনার মা একটু স্ট্রিক্ট, ঠিক আছে, রাগী, এগুলো আপনার ভালোর জন্যই করে। আপনারও সেই বাতের প্রবলেম থাকতে পারে, মানে গিটে জয়েন্টে ব্যথা থাকতে পারে, ঠিক আছে? সেই জন্য আপনাকে আলস্য ত্যাগ করতে হবে। আপনার যিনি
জীবনসঙ্গী হওয়ার কথা ঈশ্বর প্রদত্ত, তার মধ্যে কি থাকবে, মোটামুটি আপনার তার মধ্যে থাকবে আপনার যিনি জীবনসঙ্গী হবে সে একজন ভীষণ বুদ্ধিমান, তার মধ্যে ম্যানেজমেন্ট কোয়ালিটি ভীষণ ভালো থাকবে, তার মধ্যে ক্যালকুলেশন পাওয়ার ভালো থাকবে, সে ভীষণ হাসি মজাকের মানুষ হবে, সবসময় কৌতুক প্রেমী হবে, ঠিক আছে, বাচ্চা বাচ্চা দেখতে হবে, গায়ে এরম সামান্য চাপা হবে, এরকম ধরনের আপনার মানে যিনি জীবনসঙ্গী এরকম হওয়া উচিত, ঠিক আছে। আপনার ফ্যামিলি লাইফ নিয়ে আপনার কিছু কোয়ারি থাকলে আপনি বলবেন তো, ঠিক আছে, আমি একটা অন্য ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, আপনি একটু বলবেন তো যে আপনার যদি মানে ফ্যামিলি লাইফ নিয়ে কোনো ইস্যু থাকে, আর যদি ইস্যু না থাকে স্কিপ ইট, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো আপনার এই হচ্ছে বলার ছিল, আপনি কলাইয়ের ডাল খাবেন না, ঠিক আছে, এটাই আপনার রেমেডি। কলাই কালো যে ডালটা হয় না, কালো মুগ যেটাকে বলে, সেটা আপনি খাবেন না, এটাই আপনার জন্যে রেমেডি। গরিব মানুষ অর্থাৎ যারা ভীষণ মানে এবং নিপীড়িত মানুষ, মানে স্নেহের কিন্তু ভীষণ মানে কষ্ট করেন, স্নেহ ওয়ার্ডটা এখানে ইউজেবল নয়, ভীষণ মানে লেবার সেক্টর যেটা, ঠিক আছে, যারা পরিশ্রম করে, যারা ভীষণ পরিশ্রম করে তাদেরকে আপনি যতটা পারবেন সেবা করবেন, বাড়ির বয়স্ক লোক যারা, তাদের সেবা করুন, এতে আপনার রেমেডি আসবে। ওকে, ঠিক আছে, আপনার হয়ে গেল। এরপর হচ্ছে রাজ সিনহা, আপনার হেলথ ইস্যু রয়েছে তো, ঠিক আছে, এরপরেরটা আপনি সবাইকে রিকোয়েস্ট করবো আবারও, আপনারা দয়া করে লিখুন, নাম লিখবেন আর তারপরে ডিটেলস লিখবেন, নাম না লিখলে না বুঝতে অসুবিধা হয় আমার। ওকে, তো আপনারা আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে, আমার চ্যানেলটিকে একটু বড় করতে হবে, তাহলে কী হবে, মানুষের কাছে আমি বেশি বেশি পৌঁছাতে পারবো। হ্যাঁ, আচ্ছা, রাজ সিনহা আপনার হচ্ছে হেলথ ইস্যু নিয়ে আপনি বলেছিলেন, আপনার ক্ষেত্রে কি হচ্ছে, আপনার হচ্ছে শ্বাস প্রশ্বাসের প্রবলেম, লিভার জনিত প্রবলেম আসতে পারে, আপনি সাবধানে থাকবেন। আর হচ্ছে আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি হওয়ার কারণে আপনার মাথাটা ঝিমঝিম করে, কখনো ভীষণ মাথা ভারী হয়ে যায়, তারপরে আপনি মানে কি বলে কথা অনেক সময় যখন মানে ভীষণ ক্রিটিক্যাল সিচুয়েশনে হাইপার টেনশন করলে আপনি আর মানে কী করবেন দিশা খুঁজে পান না, আপনার ব্রেন মনে হয় যেন ঠিকঠাক কাজ করছে না, ঠিক আছে, তো এই সমস্ত ইস্যুগুলো আপনার থাকতে পারে। তারপরে আপনি 1 2 3 4, আপনার যখন 4 5 6 7 8 9 10, হ্যাঁ, আপনার যখন 4 বছর বয়স, 4 4.5 বছর যখন আপনার বয়স, তখন আপনার ভীষণ পরিমাণে হেলথ ইস্যু হয়েছিল, ঠিক আছে, হতে পারে সেটা কোনো ইনফেকশন জনিত কোনো কিছু হতে পারে, সেটা জ্বর হয়েছিল, সেটা কিন্তু নোটিসেবল। হ্যাঁ, তারপরে আপনি মানে একজন আত্মসম্মান বোধ মানে যুক্ত মানুষ, আপনার ভীষণ আত্মসম্মান বোধ খুব বেশি আছে। হ্যাঁ, আপনার হেলথ ইস্যু ঠিক হয়ে যাবে, আপনি যদি কী বলে রেমেডি করান, আমি ফ্রিতে রেমেডি করিয়ে দেবো, আপনার টেনশন নেই, আপনি ইনবক্সে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনাকে স্ক্রিনশট দিতে হবে, এটা যদি আপনার জন্মছক হয়, আপনার হচ্ছে কুম্ভ লগ্ন, আর রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, ঠিক আছে, কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি, অনেকে বৃশ্চিক রাশিকে খারাপ বলে, এরকম কিছু নয়, ঠিক আছে, তো আপনি রেমেডি করিয়ে নিন, ঠিক আছে, আমার অলরেডি 1 2 রেমেডি করাচ্ছে, তো তারা রিপোর্ট দিয়ে দিয়েছে, আরও কয়েকজন আছে করছে, আপনি রেমেডি করিয়ে নিন, আপনাকে ফ্রি অফ কস্টে রেমেডি করিয়ে দেবো, ঠিক আছে। তো আপনার যদি সুইটেবল মনে হয় আপনি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনার কি বলে, আর বাকি আর কি বলবো, আপনি তো শুধু হেলথ ইস্যু নিয়েই বলেছিলেন, তো এটা ঠিক হয়ে যাবে, আপনার কোনো ইস্যু নয়, এটা কোনো সমস্যা নয়, ঠিক হয়ে যাবে। তবে আপনার একটা জিনিস কি, আপনাকে না মানে এনার্জি ঠিকঠাক ব্যালেন্স করে রাখতে হবে, আপনি রেগে যেতে পারেন, ঠিক আছে, কারণ আপনার মঙ্গল কেতু একসাথে রয়েছে, দুটোই মানে কি বলে মকর রাশিতে রয়েছে, রাগ কন্ট্রোলে অবশ্যই রাখতে হবে। আপনি হচ্ছে কোনো বিদেশি সংস্থার কাজে লেগে পড়ুন, ঠিক আছে, সেটা আপনার জন্য সুইটেবল হবে, আপনি সেটা আপনার জন্য বেশ ভালো হবে আর কি। আপনি যদি গভর্নমেন্ট সেক্টরে আসতে চান তাও আপনার জন্য খুব সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, কি আপনার গভর্নমেন্ট সেক্টরে কে এসছে, হুম 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 ঠিক আছে, আপনি এগুলো করুন, সবার আগে আপনি আপনার হেলথ ইস্যুটাকে আগে ঠিক করুন, ঠিক আছে, আপনার শরীর ভীষণ পরিমাণে খারাপ হচ্ছে, সেটা আপনি মেডিসিন কন্টিনিউ নিচ্ছেন, তবে হ্যাঁ সেটা নিতে থাকুন, আমি বলছি না যে আপনি ডাক্তার বাদ দিয়ে আমার কাছে চলে যাবেন, আমি কাউকে বলবো না এই কথাটা, ঠিক আছে,
তাহলে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আর পসিবল হচ্ছে না, অনেকটা লং টার্ম ধরে একা একা বকছি, আর ভীষণ ক্যালকুলেশন মানে ব্রেনে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। আর কি বলুন তো, যত বেশি আমরা এগুলো নিয়ে রিসার্চ করবো, আস্তে আস্তে না প্রেডিকশান ভুল হতে শুরু করবে। ঠিক আছে, এত লোকের যখন আমরা দেখতে থাকবো একসঙ্গে, তখন সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে এই পর্যন্ত, সবাইকে রাধে রাধে। আর সবাই কমেন্ট করবেন আপনাদের যদি প্রেডিকশান ঠিকঠাক ম্যাচ করে। আর বলবো যে কি বলে, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তারা অবশ্যই সঙ্গে থাকুন। আমি নতুন নতুন আপডেট নিয়ে আসবো। ঠিক আছে, আমি জ্যোতিষকে বিক্রি করি না, আমি এখনও বলছি, আগেও বলেছি, জ্যোতিষকে আমি বিক্রি করিনি। ঠিক আছে, কেউ বলতে পারবে না যে আমি জ্যোতিষকে বিক্রি করেছি। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন। জ্যোতিষ হচ্ছে একটা মাধ্যম, জীবনকে না মানে কোন পথে আমাদের পরিচালিত করতে হবে। আমাদের জীবন চক্র একটা জন্ম ধরে নয়, এটা জন্ম জন্মান্তরের চক্র। আমরা আগের জন্মে কোনো কর্মের ভুলে আমরা এই জন্মে জন্মগ্রহণ করেছি। তো আমরা কেন চাইবো যে এই জন্মের কর্ম ভুল করব, এই জন্মের কর্ম খারাপ করব? ঠিক আছে, আমার গাড়ি বাড়ির প্রয়োজন কি? কেউ কিছু রেখে যাব না, সবাই একদিন চলে যাব। ঠিক আছে, যে ওপরওয়ালা দেয়ার মালিক, সে দেবে, আমি চাওয়ার দরকার হয় না। ঠিক আছে, ভগবান যেন ভালো রাখে, এই আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।